আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং কি? আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়েই আসলে জানবো এবং 2025 সালে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো জানা দরকার সেটাও আমরা জানবো। তো প্রথমে আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি। তো ডিজিটাল মার্কেটিং বলতে খুব সহজভাবে যেটা বোঝায় কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ডকে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে, কিছু ডিজিটাল টুলসের মাধ্যমে এবং ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো। আরও সহজভাবে যদি বলি, আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, তারপরে টুইটার, এছাড়াও যদি আমরা এসইওর কথা বলি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ওয়েবসাইট নিয়ে আমরা যে কাজ করি, সেই কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের টার্গেট কাস্টমারের কাছে বা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমরা কাজকর্ম করি। এটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমরা যখন কোনো কিছু কিনতে চাই তখন সার্চ করলে আমাদের সামনে অনেক রেজাল্ট চলে আসে। কেউ প্রথমে থাকে, কেউ সার্চ রেজাল্টে দ্বিতীয়তে থাকে, তৃতীয়তে থাকে, এরকম সিরিয়ালি তারা থাকে। এই সবই সম্ভব হয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের কারণে। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে কিছু শব্দ। এই শব্দগুলো দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংকে খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথম বিষয় হচ্ছে যে আমরা কি করি। এটা তো আসলে মার্কেটিংয়েরই কাজ, মার্কেটিং, কিন্তু এটা ডিজিটালি করা হয়। তো আমরা কি করি, কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করি, সেটা ডিজিটালি, ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে, ডিজিটাল চ্যানেলের মাধ্যমে, ডিজিটাল কিছু টুলসের মাধ্যমে আমরা এই মার্কেটিংটা করি। এখন ডিজিটালের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়, সেটা হচ্ছে ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি। এই দুটি জিনিস আসলে কী জিনিস, বা ইন্টারনেট আসলে কি, ডিজিটাল টেকনোলজি আসলে কী জিনিস, এগুলো আমাদের জানাটা প্রয়োজন। আচ্ছা, তো প্রথমে আসি ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটা গ্লোবাল নেটওয়ার্ক বলতে পারি আমরা, যেটা হচ্ছে যে অনেকগুলো কম্পিউটার এবং সার্ভারের সাথে কানেক্টেড থাকে এবং কিছু প্রোটোকলের মাধ্যমে এগুলো কাজ করে। এবং ইন্টারনেট বলতে এখন আমরা আসলে ইন্টারনেটের ভিতরেই সবাই থাকি। আমরা হচ্ছে যে সবসময় ওয়াইফাই ব্যবহার করি অথবা মোবাইল ডেটা ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করি, আমরা ইনফরমেশন শেয়ার করি, কমিউনিকেট করি, ইন্টারাক্ট করি পিপলদের সাথে। এই কাজগুলো আমরা ইন্টারনেট দিয়ে করি। ইন্টারনেটে আসলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটি দেখি আমরা, সবাই সবার সাথে আমরা কানেক্ট হতে পারি এবং সারা বিশ্ব জুড়ে। তার মানে এর কোনো লিমিট নেই, যার সাথে যখন প্রয়োজন আমরা যোগাযোগ করতে পারি, সে যেখানেই হোক না কেন। কমিউনিকেশন অবশ্যই আমরা কমিউনিকেট করতে পারি, ইমেইলের মাধ্যমে করতে পারি, ইনস্ট্যান্ট মেসেজিং করতে পারি, ভিডিও কলিং করতে পারি, সোশ্যাল নেটওয়ার্কিং করতে পারি, যেভাবে খুশি আমরা যোগাযোগ করতে পারি। ইনফরমেশন শেয়ার করতে পারি, বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি ওয়েবসাইটের মাধ্যমে, ব্লগের মাধ্যমে অথবা ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে, যেভাবে খুশি। তারপরে সার্ভিসেস, বিভিন্ন সার্ভিস আমরা পাই, ইন্টারনেট ব্যবহার করি। ই কমার্স হতে পারে, অনলাইন এডুকেশন হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, ক্লাউড বেসড অ্যাপ্লিকেশনও হতে পারে। প্রোটোকলস, ইন্টারনেটের ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে, যেই প্রোটোকলের উপর ভিত্তি করে ইন্টারনেট কাজ করে, যেমন এইচটিটিপি, টিসিপি, আইপি, এফটিপি ইত্যাদি। ইন্টারনেট দিয়ে আমরা কি করি, ওয়েবসাইট ব্রাউজ করি, মোবাইলে হোক বা কম্পিউটারে বা ল্যাপটপে হোক, ভিডিও বা মিউজিক স্ট্রিম করি, অনলাইন শপিং করি, তারপরে রিমোট ওয়ার্ক করি, লার্নিং করি, বিভিন্ন কিছু শিখি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, নেটওয়ার্কিং করি, এগুলো। তাহলে ডিজিটালের ক্ষেত্রে আমাদের ইন্টারনেটের শব্দটা বা ইন্টারনেট বিষয়টি বারবার চলে আসবে, কারণ ইন্টারনেট না থাকলে এই ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল হওয়া যায় না। সো আমাদের ইন্টারনেটের বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমরা ডিজিটাল টেকনোলজি সম্পর্কে জানবো। তো ডিজিটাল টেকনোলজি কি? ডিজিটাল টেকনোলজিস আর ইলেকট্রনিক টুলস, সিস্টেমস, ডিভাইসেস অ্যান্ড রিসোর্সেস দ্যাট জেনারেট, স্টোর অ্যান্ড অর প্রসেস ডেটা। তার মানে ডিজিটাল টেকনোলজি হচ্ছে কি, ইলেকট্রনিক কিছু টুল, সিস্টেম হতে পারে, ব্যবস্থা হতে পারে, ডিভাইস হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, রিসোর্স হতে পারে, যেটা কি করে, যেটা জেনারেট করে, স্টোর করে এবং প্রসেস করে ডেটাকে। আচ্ছা, দে ইনক্লুড বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দ্যাট ইউজ ডিজিটাল সিগন্যালস ফর অপারেশন। তার মানে
কি ব্যবহার করে এরা? এটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যালস ব্যবহার করে এই ডেটাগুলো প্রসেসিং করে। কিছু উদাহরণ দেখি আমরা। যেমন ডিভাইসের ক্ষেত্রে একটা ডিজিটাল টেকনোলজির উদাহরণ হচ্ছে স্মার্টফোন, এরপরে কম্পিউটার, এর মধ্যে ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, ট্যাব হতে পারে বা ট্যাবলেটস আছে, ওয়ারেবলস আছে যেমন স্মার্ট ওয়াচ। সফটওয়্যার হতে পারে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ বা ম্যাকওয়েস বা লিনাক্স, মোবাইল অ্যাপস হতে পারে, ভিডিও এডিটিং কোনো সফটওয়্যার বা টুলস হতে পারে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া, ফিল্মোরা বা ক্যাপকাট ইত্যাদি। তারপরে ভিডিও এডিটিং টুল তো বললাম, মেশিন লার্নিং অ্যালগোরিদম হতে পারে, নেটওয়ার্কিংয়ের মানে নেটওয়ার্কসের ক্ষেত্রে ওয়াইফাই, 4G 5G, আইওটি ইত্যাদি, এগুলো ডিজিটাল টেকনোলজি। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি ইত্যাদি। এই সবই কি ডিজিটাল টেকনোলজির মধ্যে পড়ে, কারণ এগুলো এক একটা কোনোটা টুলস হচ্ছে, কোনোটা সিস্টেমস হচ্ছে, কোনোটা ডিভাইস হচ্ছে বা কোনোটা রিসোর্স হচ্ছে। সবগুলোই আমরা রাখবো ডিজিটাল টেকনোলজির মাধ্যমে। এখন মার্কেটিংয়ের কাজ যখন আমরা করি তখন আমাদের এই টেকনোলজিগুলো ব্যবহার করতে হয়। আমাদের স্মার্টফোন প্রয়োজন হয়, কম্পিউটার প্রয়োজন হয়, ল্যাপটপ প্রয়োজন হয়। আমরা যাদেরকে টার্গেট করে অ্যাড দেখাতে চাই তারা যেন স্মার্টফোন ইউজার হয়, এইটা আমাদের ভাবতে হয়। আমরা মোবাইল অ্যাপ মার্কেটিং করতে পারি, অ্যাপের মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে ওটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। ওকে, সো আমরা ডিজিটাল টেকনোলজি সম্পর্কে জানলাম। তো এখন আমরা হচ্ছে যে মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া পেয়েছি এবং ডিজিটাল মার্কেটিং কি সেটাও জেনেছি। এখন যদি আমরা আবার একটু শুরু থেকে দেখি তাহলে আমরা বলতে পারি এইভাবে যে আমরা মাথায় রাখবো যে ডিজিটাল মার্কেটিংটা হলো যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কি করব, কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করব। প্রমোট করা মানে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমরা যখন ফেসবুক ব্যবহার করি খেয়াল করবেন যে রিলেটেড পোস্ট দেখেন বা যে অ্যাড আপনার সামনে আসে পরবর্তীতে ওই রিলেটেড অ্যাড সামনে আসে, বা যে জায়গাতে আপনি ক্লিক করেন বা যে ওয়েবসাইটে আপনি যান ওই রকম অ্যাডগুলোই আপনার সামনে আসে। তার মানে আপনাকে টার্গেট করা হচ্ছে। আপনি যখন টার্গেটে মানে করা হচ্ছে বা টার্গেটে যখন পড়ছেন মার্কেটিংয়ের ডিজিটাল দুনিয়াতে, তখন আপনার সামনে ওই রকম অ্যাডগুলো বা কন্টেন্টগুলো চলে আসে। ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এবং বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংটা শেখাটা খুব জরুরি, কারণ ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের তুলনায় এখন ডিজিটাল মার্কেটিংয়ে মানুষ হচ্ছে বেশি ব্যবহার করছে। সব ধরনের ব্র্যান্ড বা সব ধরনের বিজনেসেরই এখন কি আছে, ডিজিটাল সেকশন আছে, তারা ডিজিটাল মার্কেটিং নিয়েই কাজ করে। ওকে, সো আরেকটু বলতে পারি আমরা এরকমভাবে যে ডিজিটাল মার্কেটিং লিভারেজেস দ্য ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল টেকনোলজিস টু কানেক্ট বিজনেসেস উইথ পটেনশিয়াল কাস্টমার্স। আরও সহজভাবে বলে দিল এটা যে কি মানে এই বিষয়টা কি যে ডিজিটাল মার্কেটিংটা কী লিভারেজ করে, মানে কোন দুটি জিনিসকে এক করে, সেটা হচ্ছে ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজিকে এক করে পটেনশিয়াল কাস্টমারের সাথে বিজনেসকে কানেক্ট করায়। যেমন এই লাইনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা মাথায় রাখবো ইন্টারনেট, ডিজিটাল টেকনোলজি, কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ব্র্যান্ডকে প্রমোট করা, ডিজিটাল চ্যানেল, ডিজিটাল টুলস, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই সবগুলো বিষয় দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিংকে খুব সহজভাবে মনে রাখতে পারবো বা মাথায় রাখতে পারবো। এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু হচ্ছে কম্পোনেন্ট দেখি যে ডিজিটাল মার্কেটিংয়ের কী কী কম্পোনেন্ট থাকে বা মূল উপাদান, কোন কোনভাবে আমরা ডিজিটাল মার্কেটিং করি। প্রথমে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলি, যেটা এসইও বলা হয় বা এসইও নামে সবচেয়ে বেশি পরিচিত। এরপরে কন্টেন্ট মার্কেটিং আছে, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম, এরপরে ইমেল মার্কেটিং, এরপরে পেপার ক্লিক বা পিপিসি। এখানে পেপার ক্লিকের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাড, গুগল অ্যাড সবই পড়বে। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা এবং মোবাইল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ কি, কারণ হচ্ছে যে এখানে ওয়াইডার রিচ পাওয়া যায়, গ্লোবাল অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া যায়, কস্ট ইফেক্টিভ, খরচ অনেক কম হয়, রেজাল্টগুলোকে আমরা মেজার করতে পারি, পার্সোনালাইজেশন করার সুযোগ আছে। অর্থাৎ আমি আমার মার্কেটিং ক্যাম্পেইনকে বা আমার অ্যাডকে আমি কীভাবে পার্সোনালাইজেশন করব সেটা আমাদের হাতেই থাকে। ইনক্রিজড এঙ্গেজমেন্ট,
খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এখানে এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব। এবং যদি আমরা খেয়াল করি যে যত মানে বড় হোক বা ছোট হোক, যে ধরনের বিজনেসের কথাই বলি না কেন, আমরা সবারই কিন্তু এখন অনলাইনে প্রেজেন্স আছে। তার মানে তারা কি করছে, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছে যাতে তারা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। ওকে, তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কী, এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের কম্পোনেন্টগুলো, ডিজিটাল মার্কেটিং আসলে কেন গুরুত্বপূর্ণ, এবং একই সাথে ডিজিটাল মার্কেটিং বোঝার জন্য আমরা ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি এই সব বিষয় সম্পর্কেও জানলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।